গাইজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে। শিলিগুড়িতে রাত্রিবেলা ট্রেন রয়েছে, সো ফেরার সময় তোমরা কোথায় কোথায় যাবে সেটাই তোমাদেরকে দেখাবো। আমরা বেরিয়ে পড়েছি, সো এখন যাব হচ্ছে গিয়ে ডাউহিলে, ডাউহিল ডেথ রোডে। সো চলো যাই, ওখানে গিয়ে দেখায় সব থেকে হন্টেড, মোস্ট হন্টেড প্লেস। আমার দিদি দেখেনি, ওকে ওই জন্য নিয়ে যাবো ভয় দেখাতে। তো চলো। কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে এরকম ঘুম স্টেশন, বাতাসিয়া লুপ। যেহেতু আমি নামতে পারিনি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ, তাই যতটা পারলাম তোমাদেরকে গাড়ির ভেতর থেকেই দেখিয়ে দিলাম আমি। তো তোমরা কিন্তু ওয়েদার ভালো থাকলে পরে সেক্ষেত্রে কিন্তু তোমরা যাওয়ার সময়তেও কিন্তু এগুলো দেখতে দেখতে যেতে পারো, ভীষণ সুন্দর। এসছি হচ্ছে তোমার মার্গারেট ডেকে, এখানে এসে আমরা চা খাবো। দেখো কত সুন্দর জায়গাটা। আমরা এখানে একটুখানি খাবার খেয়ে দেন তারপরে যাব হচ্ছে গিয়ে ডাউহিলে। ওয়াও, কি সুন্দর ফুলগুলো দেখো, শুধু কি সুন্দর সাজানো জায়গাটা। ওয়াও, এখান থেকেও সুন্দর আর দেখা যায়, বিউটিফুল প্লেস। চলো ভেতরে যাই। কি করি, সবার প্রথমে পাবে হচ্ছে গিয়ে এরকম আর্ট গ্যালারির মতো, যেখানে কি কি জিনিসপত্র পাওয়া যেতে পারে সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো, পারচেস করতে পারো। অনেক কিছু রয়েছে, বিভিন্ন টাইপের জিনিসপত্র, যেগুলো দেখে ভীষণ ভালো লাগলো। আর জায়গাটা এত সুন্দর না, গোছানো, মানে এত সুন্দর ক্যাফে, জাস্ট ভাবাই হেভি সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। আর এখানে তো জানোই এসির দরকার পড়ে না, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর বিউটিফুল জায়গা, মানে কোনো কথা হবে না। জাস্ট একদম পাহাড়ের গায়ে, দেখো দেখলেই বুঝতে পারবে যে চা বাগানের ওপরে এত সুন্দর ক্যাফেটা তৈরি করা হয়েছে। ক্যাফেটা পুরোটাই একদম কাচের কাচ দিয়ে বানানো, খুব সুন্দর। তো এখানে বিভিন্ন টাইপের ব্রেকফাস্ট তুমি করতে পারো, বিভিন্ন টাইপের পছন্দের খাবার তুমি এখানে পেয়ে যাবে, শুধু একটু টাইম দিতে হবে। তো চলো আগে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কি খাবার আছে অ্যান্ড কি 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 খাচ্ছি, আজকে অর্ডার করছি। ওকে, আমরা এখন বাইরেটায় বসে গেছি। এটা হলো ভেতর দিকটা। দিকটা বাইরে, বৃষ্টি হচ্ছে। এখন চলে এসছে হচ্ছে গিয়ে তোমার দার্জিলিং টি। আর দার্জিলিং আসা মানে দার্জিলিং টি খাবো না সেটা তো হতে পারে না। তো তারপরে যেটা নিয়েছিলাম হচ্ছে ব্রেকফাস্টে, দিদির জন্য নেওয়া হয়েছিল হচ্ছে স্যান্ডউইচ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ, ওয়ান অফ মাই ফেভারিট। তার সাথে আমি নিয়েছিলাম হচ্ছে পাস্তা, আর তার সাথে ছিল হচ্ছে দার্জিলিং টি। তো ভীষণ খাবারগুলো ভালো ছিল। আই থিঙ্ক তোমাদের ভীষণ ভালো লাগবে, তোমরা একবার হলে ডেফিনেটলি এই ডেকে ভিজিট করো। ভীষণ ভালো একটা পপুলার ক্যাফ রয়েছে, যেটা তোমার একদম বাই রোডেতেই পড়ে। তো ডাউহিল যাওয়ার সময় কিন্তু তোমরা এই জায়গাটা ভিজিট করতে পারো, তো তোমাদের ভীষণ ভালো লাগবে। আর খুব সুন্দর লোকেশন, ফটো রিলস বানানোর জন্য কিন্তু মানে ভীষণ ভালো। যত কম বলবো তত কম বলা হবে। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন ডাইরেক্ট যাব হচ্ছে গিয়ে ডাউহিলে। তো ভীষণ বৃষ্টি হচ্ছে, তবুও হেভি মজা লাগছে। ডাউহিল যেতে আমাদের আই থিঙ্ক আর মোটামুটি 30 মিনিটস কি 35 মিনিটস মতো লাগবে। সো চলো, এত বছর পর আমি ডাউহিলে যাব, বিকজ ডাউহিলে আমি এসেছিলাম এর আগেও। সো ডাউহিলে শুনেছি নাকি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখন। সো চলো যাই আগে ওখানে, ওখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, ফাইনালি ঢুকে গেছি হচ্ছে ডাউহিলে। আর ডাউহিল মানেই দেখো ফগ তো আছেই, তার সাথে সাথে কিন্তু গভীর ঘন জঙ্গলে ভর্তি, এত গাছ এখানে, আর এত সুন্দর ওয়েদার, পুরো মনে হবে যেন একদম রাত। বিকজ আমি যতটুকু শুনেছি যে বিকেল 5টার পরে এখানে আর আসা যায় না, এখানে কেউই থাকে না অলমোস্ট, মানে যারা এখানে মেনলি গার্ড আছে, তো সেই জন্য। আর তার সাথে ওয়েদারটা তো মানে জাস্ট ভয়ঙ্কর। আর এটা কিন্তু সত্যিই একটা হন্টেড প্লেস, যেটা সব জায়গায় হোর্ডিং করাই রয়েছে, মজা কিভাবে কোনো কিছু নেওয়া যাবে না, ঠিক আছে, বিকজ এটা খুবই একটা সেন্সিটিভ এরিয়া। সো সেই কারণে তো এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু এখন কুপন সিস্টেম করে দিয়েছে, দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই কুপন সিস্টেম, কুপনের প্রাইস হচ্ছে গিয়ে তোমার 20 রুপিস ইচ। তো এই টিকিটটা কেটে তোমাকে ভেতরে এন্ট্রি করতে হবে। আর দেখো এখানে এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ থেকে শুরু করে ভীষণভাবে একটু সুন্দর ডেকোরেট করেছে, যাতে মানুষের আরও অ্যাট্রাকশানটা বাড়ে। আগে কিন্তু যখন এসছিলাম তখন কিন্তু এটা টিকিটের ব্যবস্থা ছিল না,
আর এখন কিন্তু আরও সুন্দর করে দিয়েছে। আর ভেতরে যত ঢুকবে তত গার্ড দেখতে পাবে তুমি এখানে। এক একটা জায়গায় অনেক অনেক পুলিশ রয়েছে ওখানে তোমাকে গাইড করার জন্য, দেখার জন্য। তো বেশ ভালো লাগে। ফাইনালি ডাউলে চলে এসেছি। দেখো এখানে শুধু ফগে ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই রাস্তা দিয়ে হেঁটে এলাম, বিউটিফুল লাগছে জায়গাটা। শুধু জায়গাটা দেখো, আমরা কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। জাস্ট এত সুন্দর লাগছে জায়গাটা, বস না এলে জাস্ট ভাবতে পারবে না। তেমনি বৃষ্টি হচ্ছে, ও হাঁপিয়ে গেলাম। নতুন পাইন ফরেস্টে গেমিং জোন করেছে ডাউ হিলে। চলো দেখি ভেতরে যাই, কি আছে দেখি। ও মাম্মি, কি গেমিং জোন? ও খেলা করার জন্য, এমনি জাস্ট নর্মাল। ও শুধু পাইন গাছ। এখন কিন্তু এর ভেতরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তো অনেক কিছু ডিফারেন্স পাবে, বিকজ চারিদিকটা ঘিরে দিয়েছে, অনেক কিছু করে দিয়েছে। তো তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তোমার চলে এসেছিলাম হচ্ছে কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ে এমন একটা জায়গায় আছি যেখান থেকে পুরো কার্শিয়াং দেখা যায়। শহরটা দেখো, একদম ওপর থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। আর ভীষণ সুন্দর লাগছে, মানে যতক্ষণ না তুমি নিজের চোখ থেকে দেখবে না ততক্ষণ মানে ফিল করতে পারবে না, এত সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে তোমার আরও একটা জায়গায়, যেহেতু আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি পাহাড় থেকে। তো যাচ্ছি হচ্ছে এবার হনুমান টকে হনুমানজির দর্শন করতে। দেখতেই পাচ্ছ চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি তোমার যাবার সময় নিচেতেই পড়ে আর কি। তো ভাবলাম যে একবার দর্শন করে যাই। ভীষণ বড় হনুমানজির মূর্তিটা এখানে, দেখে ভীষণ ভালো লাগবে তোমাদের। এখানে অনেকে মানে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ফটো ফটো তুলছে, ভিডিওস করছে। আর চা বাগানের মাঝখানে, মানে বুঝতেই পারছো কত সুন্দর জায়গাটা। এটা কিন্তু কার্শিয়াং থেকে একদমই কাছে, যেখান থেকে তোমাদেরকে কার্শিয়াংয়ের ভিউটা দেখালাম ওইখানেই হচ্ছে হনুমানজির মূর্তি। তো বেশ সুন্দর একটা প্লেস। এই একটু খাবার খেতে, কারণ খিদে পেয়ে গেছে। তো লাঞ্চ করা হয়নি, তো লাঞ্চের জন্য যাব, কারণ এখানের ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে না কি সন্ধে হয়ে গেছে, বাট এখনও কিন্তু দুপুরই আছে। তো চলো আমরা এখান থেকে বেরোই, বেরিয়ে পড়ে যাই হচ্ছে একটা ফেমাস জায়গা যেটা তোমাদেরকে নিয়ে যাব। সেইখানে কিন্তু গিয়ে তোমরা লাঞ্চ করতে পারো অবশ্যই করে, ভীষণ একটা পপুলার জায়গা। এখন এসে গেছি কার্শিয়াং ক্যাফেতে। ক্যাফেটা ভীষণ সুন্দর, এখান থেকে ভিউজ দেখা যাচ্ছে। আমরা এখন এখানে বসে লাঞ্চ করবো। কার্শিয়াং ক্যাফেটা তোমাদেরকে একটু জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখো। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই ভিউটা পাওয়ার জন্য কিন্তু এই জায়গাটায় বসা। তো সবার প্রথমে এসেই একটা ফ্রেশ লাইম জুস নিয়ে ফেলেছিলাম, যেটা ভীষণই রিফ্রেশমেন্ট দিল, খুব ভালো খেতে ছিল। তারপরে আমরা অর্ডার করেছিলাম যেটা লাঞ্চে, সেটাই করব। একটা পাপার নিয়েছিলাম, এখানে তো জানোই পাপারগুলো ভীষণই ভালো লাগে, এত সুন্দর খেতে না, মানে কি বলবো। প্রাইসগুলো ঠিকঠাকই ছিল, মানে এক্সপেক্টেড অ্যাজ এ খুব বেশি যে এক্সপেন্সিভ তাও বলবো না, বাট ঠিকঠাক। একটা তন্দুর চিকেন নিয়ে নিয়েছিলাম, এখানে তন্দুর চিকেনটা নাকি ভীষণ ফেমাস, তো তার জন্য একটা আমরা হাফ প্লেট তন্দুর চিকেন নিয়ে নিয়েছিলাম। আর এত সুন্দর এই জায়গাটা গোছানো, তার সাথে আমরা লাঞ্চ করেছিলাম আর একটু খাবার নিয়েছিলাম, যেটা তোমাদেরকে এখনও দেখাতে পারলাম না। বাট এখানের প্রত্যেকটা ডিশ কিন্তু ভীষণ সুন্দর। তার সাথে যদি তোমার কোনো ড্রাই ফ্রুটস কিছু এনিথিং তোমার লাগে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি এখান থেকে পারচেস করতে পারো, তারও ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করে দিয়েছে। ক্যাফেটা কিন্তু খুব সুন্দর, ডেফিনেটলি তোমরা এখানে এসে লাঞ্চ করতে পারো, তার জন্য কিন্তু আমি 10/10 বলবো। নো ডাউট ভীষণ সুন্দর একটা জায়গা, সুন্দর প্লেস, যেখানে এসে কিন্তু তোমরা ঘন্টাখানেক সময় কাটাতেই পারো শিলিগুড়ি যাওয়ার আগে। সো তো এটা ছিল আজকের প্লেসটা। তো অপোজিটেই তোমার গাড়ি রাখারও খুব সুন্দর জায়গা রয়েছে। এটা হলো পুরো তোমার এটা। তো বেশ ভালো লাগলো। তো এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব হচ্ছে গিয়ে তোমার শিলিগুড়ি। সো ভিডিওটা থেকে যদি তোমাদের কোনো ইনফরমেটিভ লাগে, তো ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই খুব ভালো থেকো, ওকে? এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।